আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন বন্ধুরা। এখন হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে কি হবে হবে না, এত কনফিউশন এটা সেটা। এই বিষয়ে আমার ধারণা থেকে বলতে চাই, সেটা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে নাকি হবে না এটা ভাবারই সময় নেই। তৃতীয় বিশ্বযুদ্ধ আমি মনে করি হয়ে গেছে, অর্থাৎ এখানে আগের ভিডিওগুলোতেও বলেছি, আসলে বিগত সময়ে পৃথিবীটাই বেহাত ছিল কোথায়? এটা হচ্ছে 1971 সালে, সেই হচ্ছে আমেরিকার যে গোল্ড হচ্ছে ব্যাকড ডলারের যে গোল্ড ব্যাক স্ট্যান্ডার্ড ছিল সেটা হচ্ছে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এইটাই আসলে সবচেয়ে বড় পরাজয় ছিল পৃথিবীর জন্য। তো কেন পরাজয় ছিল? এটা হচ্ছে তারা ওই সময় থেকে এই পর্যন্ত 57 গুণ ডলার ছাপিয়েছে, 57 টাইমস। এবং এটা যে হওয়া উচিত ছিল তাদের অ্যাকচুয়াল জিডিপির গ্রোথের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং এটা হচ্ছে তাদের অর্জনের উপরে ভিত্তি করে এটা হওয়া উচিত ছিল। কিন্তু এবং হলেও তাদের কারেন্সি যেহেতু ইন্টারন্যাশনাল, এটা গোল্ড ব্যাক থাকা উচিত ছিল। অর্থাৎ আমরা এখন মনে করছি আমাদের সেন্ট্রাল ব্যাংকে ডলার থাকবে না, আমরা তাদেরকে ডলার দিয়ে দেবো, তারা আমাদেরকে গোল্ড দিয়ে দেবে। গোল্ড সবসময় মূল্য আছে, মূল্য থাকবে এবং মূল্য ছিল। এখন এই যে গোল্ড ব্যাক পলিসিটা বাদ দেওয়াই আসলে পৃথিবীর সবচেয়ে বড় পরাজয়। 47-এ আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে আসলে কেউ না কেউ তো একচেটিয়া ক্ষমতায় আসবেই। তো ইউএসএ যেই পাওয়ারটায় চলে এসেছে, সেই পাওয়ারটা আসলে একেবারে একটা বেহাত, পৃথিবীর মানে শুধু ইউএসএ বাদে বাকি পৃথিবীর কাছ থেকে বেহাত হয়ে যাওয়ার মতো বিষয়। অর্থাৎ তারা কাগজকে হচ্ছে সোনায় রূপান্তর করে ফেলেছে একদম ক্ষমতা দিয়ে। এর চেয়ে তো ন্যাক্কারজনক কোনো বিষয় তো আর হতে পারে না, তাই না? এখন সেই অবস্থাটা হয়তো ফিরে আসবে। সেই অবস্থাটা যদি রিটার্ন হয়, তো সেই অবস্থাটা রিটার্ন হলে নিঃসন্দেহে বলতে হবে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে আফটার ইফেক্টে যেটা হয়েছিল, সেই অবস্থা থেকে পৃথিবী পরিত্রাণ পাবে। আর যদি পৃথিবী পরিত্রাণ পায়, তাহলে তো এটা আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ না হলেও, তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার চেয়ে না হয়েই তার চেয়ে অনেক ভালো কিছু পৃথিবীর জন্য হয়ে গেছে, এটাই বলতে হবে। এবং এইখানে যুদ্ধ তো আসলে শুনতে খুব ভালোই, আসলে আমাদের তো আসলে গায়ে লাগে না, কিন্তু আসলে যেখানে যুদ্ধ হচ্ছে তারা তো বোঝে। আমারও এই মিসাইল মারছে, এটা তো খুবই একটা ক্লাইম্যাক্সের বিষয়। হ্যাঁ, উড়ে চলে যাচ্ছে, ইরান মারলো, এই একটা সেই মানে সব ভেদ করে গিয়ে একদম হচ্ছে ইসরায়েলে অবস্থিত সেই ইংল্যান্ডের সেই রয়্যাল যে ভবন, সেই ভবনের উপরে গিয়ে একদম ইরানের মিসাইলটা পড়ে গেল। আবার ইসরায়েল ধরেন একটা বোমা মেরে দিল। আবার এই রিসেন্টলি হচ্ছে পাকিস্তান হচ্ছে বিমান হামলা করে আফগানিস্তানের একটা হাসপাতালের 400 মানুষকে হত্যা করেছে। খুবই ন্যাক্কারজনক। তো এই যুদ্ধ তো আসলে যাদের উপরে পড়ে তারা জানে যুদ্ধ কতটা ভয়াবহ। বাংলাদেশও যুদ্ধ দেখেছে 1971 সালে। তো আমাদের কাছে যুদ্ধের ইতিহাস আমাদের পূর্বতন জেনারেশনের কাছে শুনেছি, এবং আমরা জানি এটা কত ভয়াবহ ছিল। শুনে জানি, আসলে অভিজ্ঞতায় নয়। তো এত কিছু বলা এই জন্য যে এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি ধরেন ছাড়াই, বা তৃতীয় বিশ্বযুদ্ধ এখানে অস্ত্রের যে সক্ষমতার যে পরীক্ষায় যদি আসলে যুদ্ধ শেষ হয়, তাহলে তো খুবই ভালো হয়। যেমন এখন তৃতীয় বিশ্বযুদ্ধ বলতে যেটা বোঝায়, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আসলে এত পরিমাণ গুলি তৈরি করতে হয়েছিল, যে আসলে বা গোলা তৈরি করতে হয়েছিল, যে তখন হচ্ছে মানে মেটালের অভাব এমনভাবে পড়ে যায় যে তখনকার সময় মানুষ যে প্যান্ট বানাতো, প্যান্টে লোহার হুক বা লোহার চেইন ব্যবহার করতে পারতো না। মানে লোহার হুকওয়ালা প্যান্ট তৈরি হতো না তখন, এত পরিমাণ লোহার ঘাটতি হয়ে গেছে। যে প্যান্টের হুকের জন্য লোহাও আসলে অভাব হয়ে গেছে, এটাই সত্যি। তো 60 লক্ষ ইহুদি গ্যাস চেম্বারে আটকে মেরেছে। আসলে
ইহুদিদের বিষয়ে একটু বলবো। সেটা হচ্ছে, এখন আগে এটা শেষ করি, এটা হচ্ছে মিসাইল সিস্টেমের সাথে পারছে না। এই বিশ্বের যে মিসাইল সিস্টেম তার সাথে পশ্চিমা বিশ্বের মিসাইল সিস্টেম পারছে না। এখানে বিমানেও পারছে না। বিমান যেমন ভারতের বিমান বা এয়ারে আসলে পশ্চিমা বিমানগুলো ব্যবহার করা হয়, এটা আমরা রিসেন্টলি দেখেছি। যারা যেখানে আসলে বলা যায় যে ওই পাকিস্তান মূলত নয়, ওই চায়নার বিমানগুলো, চায়নাই সহায়তা করেছে। চায়নার বিমানের কাছে ফ্রান্সের বিমান বা এরকম উন্নত বিশ্বের আমরা যাদেরকে উন্নত মনে করি তাদের বিমানগুলো আসলে পারেনি, টেকেনি, ধোপে একেবারেই টিকেনি, একদম ধরাশায়ী হয়ে গেছে মুহূর্তে বলা যায়। তো বিমানে গেল, তারপরে এটা হচ্ছে ইয়েতে ওই যে মিসাইল সিস্টেমে তো ধারে কাছেও না এখন তারা ওই রুজবেল্ট যতগুলো তাদের যুদ্ধ জাহাজ রয়েছে, যুদ্ধ জাহাজ নিয়ে তারা আসছিল ইরানকে হামলা করতে। যুদ্ধ জাহাজ ছাড়া তো তারা পারবে না, তারা জাহাজে কাছে এসে তারপরে মারবে, এটা হচ্ছে তাদের কথা। কিন্তু কাছে আসবে কি করে? তাদের তো টয়লেটই বন্ধ হয়ে গেছে, আমরা দেখেছি। এটা আসলে আমি মনে করি খুশিরই খবর যে আসলে যারা আসলে পৃথিবীটাকে লুট করেছিল সেই লুটকারীদের সময় হয়তো খুব সন্নিকটে শেষ হয়ে যাচ্ছে। তো পৃথিবীতে আসলে নতুন সুর আসুক, সেই মেসোপটেমিয়া অঞ্চলই বলা যায় হচ্ছে যে পার্সিয়া বা ইরান। তো এরা বা রাশিয়া বা চায়না বা ইন্ডিয়া হোক, এরা বাংলাদেশ হোক, যেখান থেকে পৃথিবীর সুর এসেছিল সেখান থেকে এই পৃথিবী চলুক এবং মানবতা বেঁচে থাকুক, এবং এটাই আসলে কামনা। তো এই যুদ্ধ করার সক্ষমতার পরীক্ষা তো হয়েই গেছে। যুদ্ধ করার সক্ষমতা যখন পরীক্ষা হয়ে গেছে তখন তো আসলে যুদ্ধ করে লাভ নাই। এখন যদি ওরা যুদ্ধ করতে আসে এইভাবে মার খেতেই থাকবে, এটাই স্বাভাবিক, এভাবেই মার খেতে থাকবে এরা। তো এটা তাদের বোঝার আর বাকি থাকার প্রশ্ন থাকে না। অবশ্যই তারা বুঝে গেছে, এবং শক্তির পরীক্ষায় যদি যুদ্ধ শেষ হয় এটাই আসলে সভ্যতার বহিঃপ্রকাশ। তো একসময় তো এরকম ছিল না। একসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের পৃথিবী আর এখনকার পৃথিবী তো এক নয়। এখন মানুষের জীবনের মূল্য বুঝছে এবং একটা জীবনকে মূল্য দিচ্ছে। এটা আসলে খুবই সুখকর, এবং আসলে শক্তির পরীক্ষার মাধ্যমেই হোক যুদ্ধ, এবং সেটাকে নাম দেওয়া হোক তৃতীয় বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা যাই দেওয়া হোক, এটা আসলে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যারা আসলে পৃথিবীর ঘাড়ে চেপে বসেছিল, ক্যাপিটালিজম, মনোপলি, তারপরে ডলার দিয়ে পৃথিবী শোষণ, দারিদ্র বৃদ্ধি, এবং এখন আমি কৃষিবিদ হিসেবে একটা কথা বলতে চাই। কৃষিবিদ হিসেবে যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আমি জার্নালে পড়েছিলাম, সেটা হচ্ছে 60-এর দশকের পরে আসলে পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এসেছে, অনেক যেমন কৃষিক্ষেত্রে কেমিক্যাল ফার্টিলাইজার এসেছে, তারপরে হাইব্রিড এসেছে, এবং ইনসেকটিসাইড, পেস্টিসাইডস এগুলো এসেছে। এগুলো সব কিন্তু 60-এর দশকের দিকেই এসেছে, 60 থেকে 70-এর ভিতরেই চলে এসছে পৃথিবীর মার্কেটে। এবং এগুলো আসার পরে ব্যাপক হারে উৎপাদন বেড়ে যায়। ব্যাপক হারে উৎপাদন বেড়ে গিয়ে আসলে যত উৎপাদন বাড়বে, যত খাবার বাড়বে, মানুষও তত বাড়বে। তো এক সময় পৃথিবীতে অনেক বেশি খাবার উৎপাদন হতো। এখনও পৃথিবীতে যেই পরিমাণ মানুষ রয়েছে প্রতি বছর তার 1.5 গুণেরও বেশি খাদ্য উৎপাদন হয়, এটা আসলে অনেকেই জানে। তো খাদ্য ঘাটতি, খাদ্য দিয়ে পৃথিবী শোষণ, এগুলো আর নয় আশা করি। এবং আসলে খাদ্যকে তো নষ্ট করা হয়েছে এই কেমিক্যাল ফার্টিলাইজার, ইনসেকটিসাইডস এবং পেস্টিসাইডস, বা ধরেন এই হাইব্রিডাইজেশন, এগুলো মানুষের প্রাণ শক্তিকে তো কেড়ে নিচ্ছে, মানুষের সুখকে কেড়ে নিচ্ছে। স্বাস্থ্যই সকল সুখের মূল, কিন্তু আমরা সবাই জানি। এখন ফ্রেশ সেই বিষয়গুলো এখন পাওয়া যাচ্ছে না। আর সেই জার্মপ্লাজম সেন্টারে আসলে ইয়েগুলো থাকে, যে বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন ফল, সবজি, এটা সেটা দেশি ফল যাই হোক, এগুলো সব ধরনের গাছের বীজগুলো বা সংরক্ষণ করে রাখা হয় এমনভাবে যেন
কোনো প্রজাতি এক্সটিংক্ট না হয়ে যায়। তো সব প্রজাতিই রয়েছে। আমাদের ছোটোবেলায় আমরা যেই পেঁয়াজ খেয়েছি, যেই লেবু খেয়েছি, যেই দেশি মুরগি খেয়েছি, এগুলো আসলে এখন আস্তে আস্তে আমাদের বাজারে শেষ হয়ে যাচ্ছে। তো বাজারে শেষ হয়ে গেলেও অস্তিত্ব তো শেষ নয়। তো আমাদের এই বাংলায় তো পৃথিবীর সব ধরনের জাতিই এসেছে হাজার হাজার বছর আগে থেকে, এমনকি সেই ওই ইউরোপ থেকেও এসেছে আমাদের এই অঞ্চলে। বিশেষ করে এই বাংলাদেশ অঞ্চলটা এটা অত্যন্ত উর্বর, এবং এখানকার যে ভ্যারাইটিগুলো এগুলো খুবই আসলে টেস্টি। সব আইটেম, এমনকি বাংলাদেশের যে ব্ল্যাক বেঙ্গল ছাগল, এই ব্ল্যাক বেঙ্গলের ছাগলের মাংস পৃথিবীর সবচেয়ে সুস্বাদু ধারণা করা হয়। তো এইখানে আসলে পৃথিবীর উন্নত বিশ্বের তৎকালীন সময়ে ওই সব বিশ্ব থেকে যে মানুষ এসেছে, মানুষ কিন্তু এই জন্যই এসেছে, এমনিতে আসেনি। তো আমাদের যে এই পৃথিবীর জনসংখ্যা আসলে বেড়ে গেছে, বাড়বে এমন একটা অবস্থা। আবার একদল বলছে পৃথিবীর জনসংখ্যা যত হয়েছে এত জনসংখ্যার ক্যাপাসিটি পৃথিবীতে নেই। পৃথিবীতে 300-350 কোটি এরকম ক্যাপাসিটি হতে পারে, অনেকে বলে থাকে। তার ডাবলেরও বেশি জনসংখ্যা হয়ে গেছে। এখন জনসংখ্যা যারা হয়ে গেছে এগুলো আসলে যে ইচ্ছাকৃত কি না তাও কেউ বলতে পারে না। ইচ্ছাকৃত হতে পারে, যেমন ইচ্ছাকৃত হওয়ার উদ্দেশ্য কি হতে পারে? যতগুলো হাত হবে, যতগুলো পা হবে, যতগুলো মানুষ হবে, তত বেশি কাজ হবে, তত বেশি প্রেষণ করে তাদের কাছ থেকে সম্পদ লুট করে নিয়ে আসা যাবে। ব্রিটিশরা তো বলা যায় আমাদের অঞ্চল থেকে যত গুরুত্বপূর্ণ সম্পদ ছিল, একসময় তো পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ছিল এটি। এখানে তো তাজমহল তৈরি হয়েছে, রেড ফোর্ট তৈরি হয়েছে, অনেক মানে পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখানে রয়েছে। তো এই এলাকা তো রিচ ছিল, এই অঞ্চল অনেক রিচ ছিল। তো সম্পদগুলো নিয়ে গেছে, এটা সবাই জানে। তো এরা সম্পদ লুট করছে, আর এখন তো শুধু কাগজ ছাপিয়ে দিয়েই আপনার আমার সম্পদ তারা লুট করে নিয়ে যাচ্ছে, এটা আমরা সবাই জানি। তো এই লুটের রাজত্ব শেষ হোক, লুটের দিন শেষ হোক, মানুষ হাসুক, মানুষ বাঁচুক, এবং এদের উদ্দেশ্যমূলকভাবে সেই জনসংখ্যা বৃদ্ধি করে থাকলে মানুষ বাঁচুক, মানুষ বেশি হোক, যত বেশি হবে তত বেশি লাভ, মানুষের উৎপাদনও যেন ব্যবসা। আর রিসেন্টলি এপস্টাইন ফাইল সম্পর্কে একটা বিষয় ইন্টারনেটে ঘোরাঘুরি করেছে, সবাই জানেন। তো এপস্টাইন ফাইলের সেই কার নাম চলে আসছে, এমুকের নাম সেমুকের নাম, এগুলো তো মানুষ আসলে ধনী হতে হতে মানুষের রক্ত শুষতে এমন অবস্থায় চলে গেছে, এরা এখন মানুষের ভ্রূণ, মানুষের বাচ্চা, সেটাও একটা আসলে প্রডিউস হিসেবে দেখছে, এবং এটা তারা খাচ্ছে বিভিন্নভাবে, উপাদেয় করে খাচ্ছে। এটা তো আসলে এরা আসলে পৃথিবীর বাকি মানুষগুলোকে এইভাবেই দেখে থাকে। একটা ঢেঁড়স গাছের ঢেঁড়স, অথবা ধরেন টমেটো গাছের টমেটো, অথবা নারকেল গাছের একটা কচি ডাব, এটা পেরে খেতে হবে। এই মানুষগুলোও তাই, এদেরকে হচ্ছে এরা আসলে এদের সুন্দর পাখিগুলো উড়ে যাচ্ছে, আমরা আসলে তাদের ভোগবিলাসের পণ্য, এটাই মনে হয় তাদের আসলে অ্যাটিটিউড, বিহেভিয়ার এবং তাদের কার্যক্রমগুলোতে। একটা বিষয় সন্দেহ পোষণ করা হয়, সেটা হচ্ছে যে করোনা আসার আগে, এটা ইন্টারনেটে রয়েছে, এটা আমি বললে এমন কোনো অপরাধ নেই, যে বিল গেটস একটা প্ল্যাটফর্মে এসে বলেছিলেন যে পৃথিবী থেকে জনসংখ্যা কমিয়ে ফেলতে হবে। তারা হয়তো বাড়িয়েছেন, এখন আবার তাদের মনে হচ্ছে পৃথিবী থেকে জনসংখ্যা কমিয়ে ফেলতে হবে, এরকম একটা ইঙ্গিতও সে দিয়েছেন। এটা অনেকে সন্দেহ করে আসলে এরকম বড় বড় পুঁজিপতিদের কোনো একটা স্ট্র্যাটেজি হতে পারে এটা। তো সুরের পৃথিবীতে সবাই ভালো থাকুক এবং হিউম্যানিটির জয় হোক, এই কামনা ব্যক্ত করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার আলোচনায় ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। উপকৃত হব এবং সবাই উপকৃত হবে। আসসালামু আলাইকুম এবং নমস্কার, দোয়া করবেন আমার জন্য।